এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো। অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি। এখন এই লাশের কি করব সেটা বলেন। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, দুইটা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই, তোমার হাতে কি হইছে? কাইটটা তোমার নাম লেখছে। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই, আমার কথা শোনেন। ভাই আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা? যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। এই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি, ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক, শোনা। হ্যালো। তাই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে আর থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা, বাবা, ভাই, বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি? ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। ভাবি, ভাই কই? দেখি না যে। কাল রাতে ঝগড়া হয়েছিল, বাগানে আছে, দেখেন গিয়া। কিন্তু আমি তো বাগান থেকে আইছি, দেখলাম না তো। ধরু মিয়া, মাটি খুইরা দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? কেন? ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি। কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ, আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। হ্যালো। তাই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে আর থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা, বাবা, ভাই, বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি? ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা।